রক্ষকী ভক্ষক গ্রেপ্তার অভিযুক্ত বিজেপি নেতা। ঘোষপুরে নাবালিকা খুনের অভিযোগে 8 মাস পর এক বিজেপি কর্মী সহ 2 জনকে গ্রেপ্তার করে সোমবার বিকেল 5টা নাগাদ নাজার থানা থেকে বসিরহাট আদালতে পাঠালো পুলিশ। ধর্ষণ ও খুনের দায়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য সম্পর্কে তার শালা গ্রেপ্তার। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার নাজার থানার অন্তর্গত ঘোষপুর এলাকায় গত 7ই ডিসেম্বর একটি পুকুর থেকে এক নাবালিকার হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নাজার থানার পুলিশ ওই এলাকা থেকে উমেশ মণ্ডল নামে এক বিজেপি কর্মী ও তাপস বন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। পুলিশ সূত্রে জানা যায়, ঘোষপুর এলাকায় বিজেপি নেতা উমেশ মণ্ডলের বাড়িতে পরিচারিকার কাজ করত সাগরিকা মুন্ডা। দীর্ঘ কয়েক বছর ধরে স্বামী পরিত্যক্তা সাগরিকা মুন্ডা তার 2 সন্তানকে নিয়ে ওই বিজেপি নেতা উমেশের বাড়িতে পরিচারিকার কাজ করত। গত 4 ডিসেম্বর সাগরিকা মুন্ডার মেয়ে শর্মা মুন্ডা উমেশ মণ্ডলের বাড়ির ছাগল গরু নিয়ে মাঠে চড়াতে যায়। তারপর থেকে নিখোঁজ হয়ে যায় শর্মা। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পর ওই বিজেপি নেতা উমেশ মণ্ডলের বাড়ির গোয়ালঘর সংলগ্ন একটি পুকুর থেকে 7ই ডিসেম্বর হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয় শর্মার। সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রায় 8 মাস পর পুলিশ ওই এলাকা থেকে বিজেপি নেতা উমেশ মণ্ডল ও তাপস বরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বসিরহাটে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর বিচারক 8 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। এই ঘটনায় আরও অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নাজার থানার পুলিশ। রক্ষকী ভক্ষক উপযুক্ত উমেশ মণ্ডলের বাড়িতে এই নাবালিকা থেকে পড়াশুনো করত, বাড়িতেই থাকত, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই নিয়ে একাধিকবার বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন করেছিল বিজেপি নেতৃত্ব অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে। এই নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ফরেনসিক দলের মৃতদেহ ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফির নমুনা সংগ্রহ করেছিলেন। বারবার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানিয়েছিলেন। এটা তো দেখুন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে। কে প্রকৃত তথ্য, কে প্রকৃত দোষী, যেভাবে ব্রুটালি মার্ডার হয়েছে, কে প্রকৃত দোষী সে চরম সাজা পাক, এটা একদম ক্লিয়ারলি আমি চাই। কিন্তু পুলিশের তদন্ত নিয়ে আমার সন্দেহ আছে। সেটা বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে। যেমন যেমন বিচার এগিয়ে চলবে, যে প্রকৃত দোষী সে অবশ্যই ধরা পড়বে, সে শাস্তি পাক, এটা আমি চাই। হচ্ছে অত্যন্ত ঘৃণ্য, জঘন্য, অত্যন্ত নিন্দনীয় অপরাধ এবং নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা চাই প্রকৃত দোষী শাস্তি পাক। এবং আপনারা জানেন, আমাদের সরকার নারী নির্যাতনের প্রশ্নে 0 টলারেন্স নীতি নিয়েছে। যারা বড় বড় কথা বলে, যারা পশ্চিমবঙ্গে কোনো সামান্য ভুল ত্রুটি হলে তিল পরিমাণ ঘটনাকে তাল করে দেখানোর চেষ্টা করে, যারা সন্দেশখালিতে নারী নির্যাতনের কথা বলেছিল, আজকে দেখা যাচ্ছে বিজেপির নেতা এবং বর্তমান বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি শ্যালক নিজে যুক্ত এই কাণ্ডের সঙ্গে। এটা যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। এবং আপনারা জানেন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ছিল, ফরেন্সিক ডিপার্টমেন্ট এসেছিল। দোষী ব্যক্তি শাস্তি পাক, এটাই আমাদের দাবি। এবং যারা বড় বড় কথা বলেছে নারী নির্যাতন নিয়ে, যে দলটি পশ্চিমবঙ্গে, তারা ভারতবর্ষের যে রাজ্যে ক্ষমতায় আছে, উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, সেখানে নারী নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টই বলছে, এনসিআরবির রিপোর্টই বলছে, পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে অন্যান্য রাজ্যের তুলনায় নারী নির্যাতনের পরিমাণ কম। যে ঘটনা ঘটিয়েছে সেই দোষী শাস্তি পাক, এটাই আমাদের দাবি।